300 ফিটের মতো একটি গুরুত্বপূর্ণ মহাসড়কের মধ্যে ট্রাফিক সিগন্যালটার দিকে একটু লক্ষ্য করে দেখেন। রেড লাইট জ্বলার সাথে সাথে গাড়িগুলো দাঁড়িয়ে গিয়েছে, কিন্তু গ্রিন লাইন পড়ার আগেই রিক্সাগুলো উল্টো পথে ধেয়ে আসছিল, উল্টো পথ দিয়ে সে পারাপার করছে। মানে এই যে এআই ভিত্তিক ক্যামেরা যে 300 ফিটের মধ্যে আপনারা স্থাপন করেছেন, এতে করে কি জ্যামজটের হাত থেকে মানুষ বাঁচতে পারছে নাকি দুর্ঘটনার হাত থেকে বাঁচতে পারছে? আপনারা ঠিকই এআই ভিত্তিক ক্যামেরা লাগিয়েছেন যাতে করে গাড়ির গতি যদি বেশি থাকে তাহলে সে খাবে এবং সিগন্যাল অমান্যের দায়ে তার মামলা হতে পারে। অথচ সেই 300 ফিটের মধ্যেই অবৈধ অটো রিক্সাগুলো যে ঘুরে বেড়াচ্ছে সেদিকে আপনাদের কোনো নজর নেই। আপনি যদি এই ঢাকা শহরের প্রত্যেকটি সিগন্যালের মধ্যে এআই ভিত্তিক ক্যামেরা লাগান আর সার্জেন্ট শত শত এক জায়গায় দাঁড় করায় রাখেন, তাতেও কিচ্ছু হবে না। এই দেশের জ্যামজট দুর্ঘটনা যেন ক্রমাগতই হবে যদি এই মহাসড়ক থেকে এই অবৈধ অটো রিক্সাগুলো উচ্ছেদ করতে না পারেন। এই যে একটি ভিডিওর মধ্যে দেখেন, অটো রিক্সার কারণে তীব্র জ্যামজটের সৃষ্টি হয়েছে। ঘন্টার পর ঘন্টা গাড়ি যেন এক ফুটও সামনের দিকে যেতে পারছিল না। এমন তো অবস্থায় থানার একজন ভারপ্রাপ্ত ওসি অনিয়ম করার কারণে তাদেরকে আবারও পিছনে ফেরত পাঠাচ্ছিল। এর পরবর্তীতে সাথে সাথে জ্যামজট থেকে মুক্তি পায় সেই জ্যামে পড়া মানুষগুলো। ভোগান্তি থেকে মুক্তি পাওয়ার পর সেই পুলিশ কর্মকর্তাকে সবাই আবার ধন্যবাদ জানায়। তাহলে একটু চিন্তা করে দেখেন, এই যে যেই অটো রিক্সাগুলো ডাবল লাইন করে গিয়ে যে জ্যামজটের সৃষ্টি করেছিল, সেখানে কি গাড়ি ঘোড়ার কোনো দোষ রয়েছে? সেই গাড়িগুলো ট্যাক্স দিয়ে এই দেশের মধ্যে আসে, ট্যাক্স দিয়ে এই মহাসড়কের মধ্যে চলে। ড্রাইভিং লাইসেন্স ছাড়া কেউ মহাসড়কে চলতে পারে না। নানান নিয়ম বিধি মেনে তারা ঠিকই রাস্তার মধ্যে গিয়ে জ্যামে পড়ে থাকে, অথচ লাইসেন্স নাই, ট্যাক্স দিতে হয় না, তারপরও তারা মহাসড়কে উঠে উল্টো পথে চলাচল করে, আবার লাইন দুইটা করে জ্যামজটের সৃষ্টি করে। এই দেশ আপনি কখনোই ডিজিটাল করতে পারবেন না, জ্যামজটের হাত থেকে মানুষকে বাঁচাতে পারবেন না যদি এই অটো রিক্সা নিয়ন্ত্রণ করতে না পারেন। এই অটো রিক্সা আবার রাস্তার পাশে দাঁড়িয়ে খাম্বা থেকে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে ব্যাটারি চার্জ করছে। রাষ্ট্রীয় খাতের যে কত বড় একটি ক্ষতি করছে এই অটোরিকশা, সেদিকে কি আপনাদের কোনো নজর নেই? হ্যাঁ, আছে। প্রশাসন যথাক্রমে এগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, আর সেই প্রশাসনকে আপনারা সবাই সমর্থন করবেন, সাহায্য করবেন, যাতে করে সেই ট্রাফিক পুলিশ মহাসড়ক থেকে অটোরিকশাগুলো উচ্ছেদ করে দিতে পারে। যখনই অটোরিকশাওয়ালাদেরকে ধরে আশেপাশের মানুষ এসে বলে ও তো গরিব মানুষ, ওর উপর এরকম করেন না। চিন্তা করেন, গরিব হওয়ার পরে আপনাকে জ্যামে ফেলে রেখেছে, আরও যদি বড়লোক হইতো তাহলে আপনার অবস্থা কি হতো? আল্লাহ তাআলা বুঝে শুনে কাউকে গরিব বানায়, আবার কাউকে কিছু টাকা দেয়। সর্বশেষ এই সম্পূর্ণ বিষয়গুলো আপনাদের কাছে কি মনে হচ্ছে? 300 ফিটের মতো এরকম একটি গুরুত্বপূর্ণ সড়কের মধ্যে যে অটোরিকশা চলাচল করছে, এইগুলো কি নিয়ন্ত্রণ করা দরকার? যদি তাই হয়ে থাকে ভিডিওটি শেয়ার করে দেন, যাতে করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হয় এবং তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে। আর সেই দায়িত্ব পালনে আপনি হন একজন সমর্থক। প্রতিদিনের এই ধরনের ঘটনা, দুর্ঘটনা লুকোনো সত্য জানতে পেজটাকে এখনই ফলো করে রাখেন। কথা দিচ্ছি, মাটির নিচ থেকে লুকোনো সত্য বের করে এনে আপনাদের সামনে উন্মোচন করব। যতদিন এই দেহে প্রাণ আছে সত্য বলে যাব, ইনশাআল্লাহ।